Assalamu alaikum dear students. How is it going your days? I hope you guys are well. This is Tanjil Imam, Assistant Teacher of English, Haji Muhammad Ikhlasuddin Moya School and College. Welcome you once again to our online education program. Today we are going to conduct a class on English second paper for class 9. Our discussion topic is today conditionals. So guys, let's get started. Condition থেকে conditionals. Condition মানে আমরা জানি শর্ত। Conditionals দ্বারা এমন কিছু অবস্থাকে বোঝাচ্ছে যেগুলো শর্তাধীন অবস্থা। এই অবস্থাগুলোর ক্ষেত্রে যদি কথাটি ব্যবহৃত হয়, যদি এরকম হয় তবে এরকম হবে, ঠিক এই ধরনের বাক্য হয়। যে স্টুডেন্টস একটু খেয়াল করো, এখানে চারটি কন্ডিশনাল দেওয়া আছে, চারটি শর্তাধীন অবস্থা। নাম্বার 0, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। নাম্বার 1, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। নাম্বার 2, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। নাম্বার 3, ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। এখানে এই চারটি কন্ডিশনালস বা শর্তাধীন অবস্থা দেওয়া আছে। চলো আমরা এগুলো ডিটেলস আলোচনা করব এবং এগুলো কোথায় ব্যবহৃত হয় সেগুলো আমরা দেখব। সুপ্রিয় শিক্ষার্থী, উপরের রুলসটা দেখো। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, আমরা একটু ডিটেলস দেখি। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস V1, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস subject plus V1 present. If plus present plus present, subject V1 subject V1. For example, if the sun rises, darkness removes. If light comes, darkness goes away. দেখো শিক্ষার্থীবৃন্দ, যদি সূর্য ওঠে অন্ধকার দূরীভূত হয়, যদি আলো আসে অন্ধকার চলে যায়। এই দুটো বাক্য যে ফলাফলটা অন্ধকার দূরীভূত হওয়া সেটা নির্ভর করছে সূর্য ওঠা এবং আলো আসা এই দুটো শর্তের উপর। এই শর্তগুলোর কারণেই এই বাক্যগুলোকে আমরা কন্ডিশনালস বলে থাকি। শিক্ষার্থীবৃন্দ, নাম্বার 1 রুলসটা দেখো। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ সাবজেক্ট প্লাস V1, এটা হচ্ছে প্রেজেন্ট, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1, এই অংশটি হচ্ছে ফিউচার, ফিউচার ইনডিফিনিট। এটা হচ্ছে আমাদের 1 নম্বর রুলসটা। আসো আমরা উদাহরণ দেখি। ইফ ইউ come, I shall go. আরেকটি উদাহরণ দিচ্ছি। If you eat more, you will be fat. দেখো দুটো উদাহরণ দিয়েছি। If you come, I shall go. If you eat more, you will be fat. If plus present plus future, if plus present plus future, এখানে বিভাগ হচ্ছে V1, shall বা will প্লাস V1। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো,
এই যে দুটো ফলাফল আই শ্যাল গো আমি যাব, ইউ উইল বি ফ্যাট তুমি মোটা হবে, এই দুটো ফলাফল নির্ভর করছে এই ইফ যুক্ত অংশের উপর। যদি তুমি আসো এবং যদি তুমি আরও বেশি করে খাও, এই যে শর্তাধীন অবস্থা দুটো, এই দুটোর উপর এই ফলাফল দুটো নির্ভর করছে। এই জন্য এটাকে আমরা কি বলবো? কন্ডিশনাল বলবো। শিক্ষার্থীবৃন্দ, এখন একটু খেয়াল করার বিষয়, এই কন্ডিশনালসগুলো কোথায় ব্যবহৃত হয়? কন্ডিশনালগুলো গ্রামারে সাধারণত কমপ্লিটিং সেন্টেন্স অংশে ব্যবহৃত হয়। খেয়াল করলে দেখতে পাবে শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটি সেন্টেন্সে দুটো করে ক্লজ আছে। দুটো করে ক্লজ। ইফ দ্য সান রাইজেস ডার্কনেস রিমুভস, ইফ লাইট কামস ডার্কনেস গোজ অ্যাওয়ে। দুটো করে ক্লজ আছে। নিচেও দেখো, ইফ ইউ কাম আই শ্যাল গো, ইফ ইউ ইট মোর ইউ উইল বি ফ্যাট। এখানেও দুটো করে ক্লজ আছে প্রত্যেকটি সেন্টেন্সে। শিক্ষার্থীবৃন্দ, কমপ্লিটিং সেন্টেন্স যখন আমরা করব তখন খেয়াল করবে, একটা বাক্যের কিছু অংশ দেওয়া থাকে এবং বাকি অংশ গ্যাপ হিসেবে থাকে, শূন্যস্থান থাকে। সেই অংশটি পূরণ করতে হয় যে অংশটি দেওয়া আছে সেটি দেখে। তো এখানে যদি দুটো করে ক্লজ, একটা হচ্ছে ইফ ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ। ইফ যুক্ত ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হচ্ছে মেইন ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ অংশটি অনেক সময় গ্যাপ থাকে, অনেক সময় মেইন ক্লজটি গ্যাপ থাকে। এরকম হতে পারে, দেখো থাকতে পারে ইফ দ্য সান রাইজেস, বাকি অংশ শূন্যস্থান থাকতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? ইফ দ্য সান রাইজেস ডার্কনেস রিমুভস। আবার অনেক সময় এরকম থাকে ডার্কনেস গোজ অ্যাওয়ে, এই অংশটি আগে লেখা থাকতে পারে, এরকম, ঠিক এরকম। ডার্কনেস গোজ অ্যাওয়ে ইফ, তারপর শূন্যস্থান থাকতে পারে। ইফ ক্লজটা পরে দিয়ে ইফের পরে শূন্যস্থানটা দেওয়া থাকতে পারে। যদি এভাবে থাকে সেক্ষেত্রেও সে একই রুলস হচ্ছে, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস এখানে প্রেজেন্ট, ডার্কনেস গোজ অ্যাওয়ে ইফ লাইট কামস। আবার নাম্বার ওয়ান কন্ডিশনালও থাকতে পারে, ইফ ইউ কাম আই শ্যাল গো, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। যেটা ধরো ইফ ইউ কাম দেওয়া আছে, আই শ্যাল গো অংশটা শূন্যস্থানে আছে, তাহলে আমাদের কি করতে হবে? ইফ ইউ কাম আই শ্যাল গোটা লিখতে হবে। অথবা এভাবে থাকতে পারে, ইউ উইল বি ফ্যাট, এটা দেওয়া থাকতে পারে, ইউ উইল বি ফ্যাট ইফ, তারপর শূন্যস্থান থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের লিখতে হবে ইফ ইউ ইট মোর। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, ইফ যুক্ত ক্লজটাও শূন্যস্থানে থাকতে পারে অথবা মেইন ক্লজটাও শূন্যস্থানে থাকতে পারে। যে কোনোটি শূন্যস্থানে থাকুক না কেন, আমরা অর্থ বুঝে বাক্যটা সম্পন্ন করার চেষ্টা করব এই দুটো রুলস দেখে, ইফ প্লাস প্রেজেন্ট এবং ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী রুলসে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 2 নম্বর যে কন্ডিশনালটা দেওয়া আছে, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল, এটি নিয়ে আলোচনা করি। দেখো, এটি যদি আমরা ডিটেলসে লিখি, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V2 প্লাস পাস্ট কন্ডিশনাল হিসেবে আমরা যেভাবে লিখতে পারি, সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস V1। খেয়াল করো, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস V2 এবং পাস্ট কন্ডিশনাল হিসেবে আমরা লিখব সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট, এরপরে V1, তারপর বাকি যা থাকবে তাই। ফর এক্সাম্পল, খেয়াল করো, ইফ
you came, I would go. If you came, subject plus V2, আর এখানে দেখো সাবজেক্ট প্লাস would প্লাস V1. If you came, I would go. আর উদাহরণ দেখো, if I were a king, I would help the poor. If I were a king, subject plus V2, I would help the poor. দেখো এই যে পরবর্তী অংশটা I would help the poor, আমি গরিবদেরকে সাহায্য করতাম, এটা নির্ভর করছে এই শর্তের উপর। ইফ আই ওয়ার এ কিং, যদি আমি একজন রাজা হতাম, তাহলে এটাও একটা শর্তাধীন অবস্থা বা কন্ডিশনাল। এক্ষেত্রেও আগের মতোই শূন্যস্থান আসবে কমপ্লিটিং সেন্টেন্সে। হয় ইফ যুক্ত ক্লজটার এই অংশটুকু শূন্যস্থানে থাকবে, অথবা পরবর্তী অংশটুকু শূন্যস্থানে থাকবে। যদি প্রথম অংশটুকু দেওয়া থাকে এবং পরবর্তী অংশটুকু শূন্যস্থানে থাকে তাহলে এভাবেই থাকবে। আর যদি অন্যভাবে, যেটা পরের অংশটা যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে হবে আই উড হেল্প দ্য পুর, দেন ইফ দিয়ে শূন্যস্থান দেওয়া থাকবে, আমাদের লিখতে হবে ইফ আই ওয়ার এ কিং, আই উড হেল্প দ্য পুর ইফ আই ওয়ার এ কিং। আশা করছি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা পরবর্তী রুলসে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, শেষ রুলটি খেয়াল করো, ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। একটু ডিটেলসে লিখি। ইফ প্লাস পাস্ট পারফেক্ট আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এরপরে পারফেক্ট কন্ডিশনালের জন্য আমরা লিখব সাবজেক্ট প্লাস would have অথবা could have অথবা might have, then V3 এবং বাকি অংশ। উদাহরণ খেয়াল করো, if I had, if I had gone there, I would have told the matter. খেয়াল করো, if প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, দেন পরবর্তী অংশে সাবজেক্ট would have V3 এবং বাকি অংশ। শিক্ষার্থীবৃন্দ, এটাও আগের মতো, হয়তোবা এই অংশটা শূন্যস্থান হিসেবে থাকতে পারে অথবা এই অংশটুকু থাকতে পারে। যদি এই অংশটুকু শূন্যস্থানে থাকে তাহলে আই উড হ্যাভ টোল্ড দ্য ম্যাটারের পরে তারপরে ইফ দেওয়া থাকবে, দেন শূন্যস্থানটা থাকবে আই উড হ্যাভ টোল্ড দ্য ম্যাটার ইফ আই হ্যাড গন দেয়ার। শিক্ষার্থীবৃন্দ, এই নিয়মটাই অন্য আরেকভাবে আসতে পারে। ইফ না দিয়ে প্রথমে হ্যাড দিয়ে থাকতে পারে, হ্যাড আই গন দেয়ার, এভাবেও থাকতে পারে। ইফ না লিখে লেখা থাকতে পারে হ্যাড আই গন দেয়ার, তাহলেও নিয়মটা ইফের মতোই হবে। আমরা 3 নম্বর কন্ডিশনালটাই ধরবো, এটা আই উড হ্যাভ টোল্ড দ্য ম্যাটার।
if I had gone there I would have told the matter. had I gone there একই I would have told the matter. দুটো বাক্যের মধ্যে অর্থগত কোনো পার্থক্য নেই, শুধু স্ট্রাকচারগত দিক দিয়ে এখানে ইফ ছিল, এখানে ইফ নেই, যে কোনোভাবেই বাক্যটি কারেক্ট। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকে ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারলে। পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।